আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার নাস্তা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কম সময়ে একেবারে সিম্পল ভাবে পটেটো স্যান্ডউইচ। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা দুটো আলু। এখানে আমি বড় সাইজের দুটো আলু আগে থেকে সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, দিচ্ছি 3টে কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চাট মশলা, দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এখন একটা ব্রেড নিয়ে এর উপরে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। পুরোটা ব্রেডের উপরে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর এর উপরে আলুর মিশ্রণ লাগিয়ে দিচ্ছি। সব দিক ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। একইভাবে আরো একটা ব্রেড নিয়ে টমেটো সস লাগিয়ে দিচ্ছি। এখন এই ব্রেডটাকে ওটার উপরে দিয়ে দিচ্ছি। এখন ব্রেডটাকে হালকা হাতে চেপে দিচ্ছি। আমার স্যান্ডউইচ তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। স্যান্ডউইচ তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি স্যান্ডউইচ তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। এখন এগুলিকে ভেজে নেব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ। চুলার আঁচ লোতে রেখে উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টিয়ে দেব। ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার স্যান্ডউইচ তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা স্যান্ডউইচ এভাবে করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি স্যান্ডউইচ কেটে নেব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।